আর এখন যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ এটা তো আদমের দু সন্তান হাবিল এবং কাবিলের কুরবানির ঘটনা কেচ্ছা শুনলাম, কিন্তু আর আমরা যে কিছুদিন পরে কুরবানি করব এটা হলো আমাদের ইব্রাহিম খলিলুল্লাহর শেখানো সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মাঝে অনেক নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছিল, তাদের উপরে কি আল্লাহ কুরবানির বিধানটা চালু ছিল কিনা, কুরবানির সিস্টেমটা চালু ছিল কিনা, আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে জবাব দিচ্ছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসাকানাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাহ, পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল ছিল, প্রত্যেক নবী এবং রাসূলদের উপরে কুরবানির সিস্টেম বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন জারি রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল, প্রত্যেক জাতির উপরে কুরবানির সিস্টেম আল্লাহ তাআলা জারি রেখেছিলেন। কারণ কেন? যখন উম্মতে মুহাম্মাদি, যখন আল্লাহ তাআলার প্রিয় বান্দারা কুরবানি করে, পশুকে যখন জবাই করে, তখন আল্লাহ তাআলার নাম আল্লাহু আকবার উচ্চারণ করে। আর এই জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন এবং ওই বান্দাকে আল্লাহ তাআলার প্রিয় দামি বান্দা বানাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানির, তার সন্তান কর্তৃক যে কুরবানির ঘটনা, যে কাহিনী। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা সকলে জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য নবী এবং রাসূলদের তুলনায় ইব্রাহিম খলিল কিন্তু কম পরীক্ষার সম্মুখীন হয় নাই। একটু কান পেতে শুনবেন আমার বাবারা, বন্ধুরা, কি বলতে চাচ্ছি। দীর্ঘদিন ধরে সন্তান নাই, 90 বছর বয়সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করো। এই দোয়া যখন ইব্রাহিম খলিল যখন আল্লাহর কাছে করলেন, আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করে বন্ধুকে জানাই দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, ও আমার বন্ধু, শুনো রে ইব্রাহিম, অচিরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটি পুত্র সন্তান দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমাদের নবীজির নাম হলো হাবিবুল্লাহ আর ইব্রাহিমের নাম হলো খলিলুল্লাহ। যে নবীকে আল্লাহ তাআলা খুশি করার জন্য, সব সময় মন ভালো রাখার জন্য আল্লাহ তাআলা কাজ করেন, আর আমার ইব্রাহিম আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সব সময় কাজ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের আশা যখন পূরণ করলো, যখন আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলেন 90 বছর বয়সে, আরেক রাওয়াতের মধ্যে আসে 86 বছর বয়সে, যাই হোক, যখন সন্তান দান করলো, দীর্ঘদিন পরে স্বপ্ন পূরণ হলো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী বিবি
সায়েরার গর্ভে কোনো সন্তান নাই। এই সন্তানটা আসছে দ্বিতীয় স্ত্রী বিবি হাজেরার কোল থেকে। এবার প্রথম স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, আমার নির্দেশ হচ্ছে তোমার হাজেরা আর ওই ইসমাইলকে তুমি মরুভূমি এলাকার মধ্যে রেখে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মতটিকে আবার আল্লাহ তাআলা সমর্থন করলেন। আল্লাহ জিব্রাইলকে জানাই দিলেন, জিব্রাইল যাও রে জিব্রাইল, আমার ওই সায়েরা ইব্রাহিমকে যেটি করতে বলছে আমি আল্লাহ তাআলা সেটাকে অ্যাকসেপ্ট করলাম। যাও যাও, ইব্রাহিমের সন্তান ইসমাইল এবং তার স্ত্রী হাজেরাকে তুমি মরুভূমির মধ্যে রেখে আসতে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা একটু মনোযোগ দিবেন, কি বলতে চাচ্ছি শুনুন। সন্তান নাই, সন্তান হলো, আবার পরীক্ষা, সন্তানকে রেখে আসো। এক পর্যায়ে নিয়ে যাচ্ছেন সন্তানকে আর স্ত্রীকে বর্তমান যে সাফা মারওয়া পাহাড়, আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, এই সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরা আর ইসমাইলকে রেখে চলে আসতেছেন। আস্তে আস্তে এক পর্যায়ে খাবার নাই, আশেপাশে কোনো মানুষ নাই, কোনো ফল ফলাদি নাই, কোনো পানি নাই। সামান্য কিছু পানি আর খেজুর ছিল, শেষ হয়ে গিয়েছে। এক পর্যায়ে হাজেরার স্তন থেকে দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে। প্রাণের স্বামী যখন চলে আসতেছেন রেখে, এবার হাজেরা বলতেছে, প্রাণের স্বামী গো, এই জায়গার মধ্যে যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার নিজের ইচ্ছায় নাকি অন্য কারো ইচ্ছায়? দীর্ঘদিন পরে সন্তান হয়েছে, আরে সন্তানের কি মায়া! ইব্রাহিম কথা বলতে পারে না, শরীর কাঁপতেছে, জিহ্বা পর্যন্ত কাঁপতেছে, ঠোঁট কাঁপতেছে, জবান দিয়ে কথা বের হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আঙ্গুল দিয়ে উপরের দিকে ইশারা করে বুঝাইলেন, প্রাণের স্ত্রী রে, আমি তোমাদেরকে এখানে আমার নিজের মন গড়া মতে রেখে যাচ্ছি না, ওই আল্লাহ তাআলার হুকুমে তোমাদেরকে রেখে যাচ্ছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আল্লাহ তাআলাকে ভয় করে ওই মানুষটার যিনি জিম্মাদার হয়ে যান তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিবি হাজেরা একটু স্বস্তি আসলো যে আল্লাহ এখানে রাখার জন্য অনুমতি দিয়েছেন, ওই আল্লাহ আমাদেরকে লালন পালন করবেন, টেনশনের কোনো কারণ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সন্তান হলো, সন্তানকে রেখে চলে আসলেন। ওই আশেপাশে যে মানুষগুলো চলাফেরা করে তাদেরকে জিজ্ঞেস করে, ভাই রে, আমার স্ত্রী আর আমার সন্তানটা কেমন আছে? বলতেছে, হ্যাঁ ভালো আছে। এক পর্যায়ে দেখেন ভাইরা, একটু মনোযোগ দেন, কি বলতে চাচ্ছি। ওই সন্তানকে যখন জন্মের পরেই যখন রেখে চলে আসলেন সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী জায়গায়, এক পর্যায়ে ইসমাইল যখন আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, যখন হাঁটার বয়স উপনীত হলো, বাবাকে বাবা বলে যখন ডাকার মতো যখন বয়স তার হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে জানাইলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন,
ইব্রাহিম শুনো শুনো, এখন তুমি চলে যাও তোমার ওই স্ত্রী হাজেরার কাছে আর ইসমাইলের কাছে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জানাই দিচ্ছি রে ইব্রাহিম, তুমি তোমার ওই সন্তান, তোমার প্রিয় ব্যক্তি, প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় জবাই করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, সন্তান নাই, সন্তান 90 বছর বয়স হলো, কি দয়া, কি মায়া, কি ভালোবাসা। সন্তান হওয়ার পরে সাফা মারওয়ার মধ্যে রেখে আসলেন, আস্তে আস্তে বড় হলেন। যাদের ছেলে মেয়ে আছে, নাইনাতুল আছে, সন্তান যখন আস্তে আস্তে বড় হতে হতে যখন বাবারে সর্বপ্রথম বাবা বলে ডাক দেয়, মারে মা বলে ডাক দেয়, দাদারে দাদা বলে ডাক দেয়, দাদিরে দাদি বলে ডাক দেয়, খুশিতে কিন্তু আমরা আত্মহারা হয়ে যায়, ঠিক কিনা বলেন? যখন সন্তান বাবাকে বাবা বলে ডাকার মতো বয়স উপনীত হলো, মা রে মা বলে ডাকার মতো বয়স যখন তার হয়ে গেল, হাঁটা চলা করার মতো বয়স যখন তার হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষা ইব্রাহিমকে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু, প্রিয় ব্যক্তিটাকে আল্লাহর রাস্তায় জবাই করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই, এমনি কিন্তু খলিল হয় নাই, আপনার মতো আমার মতো সলিমউদ্দিন আর কলমউদ্দিন নামাজ রোজা ইবাদত বন্দেগীর কোনো খবর নাই, এমনি এমনি কিন্তু কি আল্লাহর খলিল হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখেন এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে চলে গেলেন দীর্ঘদিন পরে। এবার সন্তানের কাছে যাওয়ার পরে সন্তানকে বলতেছে, বাবা রে, আমি তোমাকে স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করতেছি। ও বাবা, তোমার অভিমতটা কি, তোমার মতামতটা কি জানতে চাই। সন্তান কিন্তু বলতে পারলো, বাবা জবাই করতে যেহেতু আল্লাহ, জবাই করতে যেহেতু তুমি স্বপ্নে দেখেছ, জবাই করো। সে এই কথা কিন্তু বলে নাই, বাবা তুমি আমাকে জবাই করো, এই কথা বলে নাই, কারণ সেও তো একজন নবী, আল্লাহ তাআলা তাকে তো নবী হিসাবে কবুল করেছেন। এবার সন্তান তার বাবাকে বলতেছে, বাবা রে, ক্বালা ইয়া আবাতিফ আলমা তুমার, ও বাবা, তোমাকে যে আদেশ করেছে, তোমাকে যা করতে বলা হয়েছে, যা নির্দেশ দেওয়া হয়েছে, অতি দ্রুত আপনি সেটা পালন করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান বলে নাই যে বাবা আপনাকে যে জবাই করতে বলেছে আপনি জবাই করেন, এই কথা বলে নাই। বলছে, বাবা আপনাকে যেটা আদেশ করা হয়েছে অতি দ্রুত আপনি সে আদেশ, সে কাজ আপনি পালন করুন। সুবহানাল্লাহ। এরপরে সন্তান বলতে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। সন্তান বলছে, বাবা রে, আল্লাহ চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারের মধ্যে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গুরুত্বপূর্ণ কথা বলতেছি, শুনেন। তাফসীরের কিতাবের মধ্যে একটি ঘটনা আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছোট্ট ইসমাইলকে যখন মিনা ময়দানে যখন নিয়ে গেল, মিনা ময়দানে নেওয়ার পরে শয়তান বিবি হাজেরা এবং ইসমাইলকে ওয়াসওয়াসা দিতে শুরু করলো। এক পর্যায়ে বিবি হাজেরার কাছে গিয়ে বলতেছে, শয়তান বলতেছে, হাজেরা, দীর্ঘদিন পরে আল্লাহ তোমাকে সন্তান দান করেছেন, তোমার স্বামীকে, তোমার এই সন্তানটিকে কিন্তু আল্লাহ তাআলা জবাই করার জন্য নির্দেশ দিয়েছেন, এই জন্য তোমার স্বামী মিনা ময়দানে নিয়ে গিয়েছে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুদ্ধিমতী মহিলা ছিল। হাজেরা বলতেছে, আল্লাহ তাআলা জবাই করার জন্য নির্দেশ দিয়েছেন, তোমার সমস্যা কি? এবার হাজেরার কাছে সুবিধা করতে না পেরে এক পর্যায়ে শয়তান ওই ইসমাইলের কাছে গেল। ইসমাইলকে বলতেছে, ইসমাইল, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য মিনা ময়দানে নিয়ে এসেছে। আল্লাহু আকবার।
মিনা ময়দানে জবাই করার জন্য নিয়ে এসেছে রে ইসমাইল, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। শয়তান এইভাবে ওয়াসওয়াসা দিতে লাগলো। এক পর্যায়ে ছোট্ট ইসমাইল জবাব দিচ্ছে, চাচাজি আমার আব্বা আমাকে জবাই করার জন্য নিয়ে এসেছেন, কথাটা সত্যি, কিন্তু এটা আমার বাবার নিজের মন গড়া মতে নয়, আমার আল্লাহ তাআলা আদেশ করেছেন বিধায় আমাকে নিয়ে এসেছে। ও চাচাজি শুনো, আমার আল্লাহ যদি আমি ইসমাইলকে দৈনিক 1000 বার জবাই করার জন্য নির্দেশ দেয়, আমি ইসমাইল 1000 বার আল্লাহর রাস্তায় কুরবানি হতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন ইসমাইলের কাছে আর সুবিধা করতে পারলো না আমার ভাইরা, এরপরে দেখেন ছোট্ট ইসমাইল বাবার কাছে আবদার করছে, বাবা গো আপনি তো একজন নবী, আপনি যখন আমাকে জবাই করবেন আমার কয়েকটি আবদার আপনার কাছে। এই কথাটি বলে শেষ করে দিচ্ছি, কয়েকটি আবদার আপনার কাছে। আমার এক নাম্বার আবদার হলো, বাবা আপনি যখন আমাকে জবাই করবেন আমার হাতগুলো, পাগুলো, আমার চোখগুলো বেঁধে দিবেন, কারণ মৃত্যুর যন্ত্রণা তো অনেক কঠিন, মৃত্যুর যন্ত্রণায় আমি সহ্য করতে না পারে আমার হাত পাও আপনার কাছে লাগতে পারে, এটা বেয়াদবি হতে পারে। ও বাবা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দিব যে আমি তোমার সাথে বেয়াদবি করেছি? বাবার এই জন্য আমার হাত পা গুলো আপনি বেঁধে দিবেন। আমার 2 নাম্বার আবদার, বাবারে আপনি আমার এবং আপনার চোখগুলো বেঁধে দিবেন, কারণ হলো জবাই করার সময় যখন আপনার আর আমার চোখে চোখ পড়বে আপনার মায়া লাগতে পারে, আপনার দয়া লাগতে পারে, ভালোবাসা তৈরি হয়ে যাইতে পারে রে বাবা, এই জন্য আপনি আমার চোখগুলো, আপনার চোখগুলো বেঁধে দিবেন। আমার 3 নাম্বার আবদার হচ্ছে, বাবারে জবাই করা যখন শেষ হয়ে যাবে আপনি আমার হাতের বাঁধনগুলো, পায়ের বাঁধনগুলো, চোখের বাঁধনগুলো আপনি খুলে দিবেন। এরপরে না হয় আমার মা মনে করবে আমি এই জবাইয়ের মধ্যে, কুরবানির মধ্যে রাজি ছিলাম না, তুমি আমাকে জোর করে টেনে এসে জবাই করেছ, আমার মা এটা মনে করতে পারে, এই জন্য সমস্ত বাঁধনগুলো আপনি খুলে দিবেন। আমার 4 নাম্বার আবদার হচ্ছে, বাবা আপনার কাছে আমার শেষ আবদার, 86 কিংবা 90 বছর বয়সে আল্লাহ আমাকে তোমার কাছে দান করেছেন, বাবারে আমাকে জবাই করার পরে আমার রক্ত মাংস, আমার জামাটি, রক্ত পরিহিত জামাটি আপনি আমার মায়ের কাছে পৌঁছে দিবেন, আমার মা যেন এইটা দেখে সান্ত্বনা পায় যে আমি একজন শহীদের স্ত্রী। জোরে বলেন শহীদের মা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা যেন এটা দেখে একটু সান্ত্বনা পায় যে আমার সন্তান আল্লাহর রাস্তায় কুরবান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা একটু মনোযোগ দেন। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল। এক পর্যায়ে পিতা এবং পুত্র দুজনেই যখন রেডি হয়ে গেল, পিতা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, ইসমাইল শুয়ে গেল। কি ভাই, ইসমাইল শুয়ে রইল আর ইব্রাহিম জবাই করার জন্য ছুরি দিয়ে দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে দৃশ্য আকাশের ফেরেশতাদের কাছে এত বেশি বোঝা, এত বেশি কঠিন মনে হয়েছে, আকাশের ফেরেশতারা আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ এই দৃশ্যটা থামান, এটা অফ করেন, এটা অফ করেন। আল্লাহ পিতা হয়ে কিভাবে সন্তানকে জবাই করবে, এটা অফ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই শব্দগুলো তার কানের মধ্যে আসলো, জবাই করতে একটু লেট করতেছিল। এক পর্যায়ে আবার ওই মিনা ময়দানের 4 পাশ থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। হে ইব্রাহিম, তুমি জবাই করতে কি জন্য লেট করতেছ রে ইব্রাহিম? আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু বড়, সব কিছুর চেয়ে আল্লাহ বড়। পৃথিবীর সব কাজের সময় লেট করা যায়, সব কিছু একদিকে বাদ দেওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ কোনো সময় বাদ দেওয়া যায় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম লেট কেন করতেছ ইব্রাহিম? আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব টেনশন চিন্তা বাদ দিয়ে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইলেন। জবাইয়ের কাজ যখন শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাইয়ের কাজ শেষ করার পরে চোখ বন্ধ অবস্থায়, চোখ অফ করা অবস্থায় তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, যেহেতু জবাইয়ের কাজ আমি শেষ করলাম, এই জন্য আমি পড়ে নিলাম ওয়ালিল্লাহিল হামদ। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখের যে বাঁধানো কাপড়গুলো সরিয়ে নিলেন, চোখ খুললেন, দেখতেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট ইসমাইলকে কোলের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই ইসমাইলের জায়গায় জান্নাতি একটি উট কুরবানি হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ইব্রাহিম, তোমার মূলত তোমার সন্তানকে জবাই করা এটি আমার উদ্দেশ্য ছিল না। ইন্না হাযা লাহুয়া বালাগুল মুবিন, তোমার কাছে এটি আমার একমাত্র পরীক্ষা, তুমি আমার পরীক্ষায় পাস করতে পারো কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা যখন ইব্রাহিম আসমানের ফেরেশতারা যখন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইব্রাহিম যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, শেষে যখন বলল ওয়ালিল্লাহিল হামদ, এই বাক্যটা, এই কালিমাটি এত পছন্দ আল্লাহর কাছে হয়েছে, এই জন্য 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ প্রত্যেক নারী এবং পুরুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার ফরজ নামাজের পরে পড়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই